ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 417 নম্বর পেজের যে স্কুলটা আছে, 417 নম্বর পেজের স্কুল আমরা কোশ্চেন অ্যান্সার যেগুলো করব সেগুলো হচ্ছে 418 এবং 419। এই দুই পেজের যে বড় কোশ্চেন যেগুলি আছে সেগুলো সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে যে এটা হচ্ছে 5 দাগের এক একটা। এ ও বি যথাক্রমে 75,000 ও 60,000 টাকা বিনিয়োগ করে কি করছে? একটা মূলধন যৌথ ব্যবসা আরম্ভ করে। 4 মাস পর সি 40,500 টাকা দিয়ে মূলধন দিয়ে ওই ব্যবসায় যোগ দিলে এ ও বি মূলধন অনুপাতে ওই টাকা ভাগ করে নেয় এবং বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত পায়। এগুলো আমরা যখন করবো, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো যখন করবো, আমি যেমন ভাবে করছি, আমি জাস্ট অ্যাকচুয়ালি তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খাতায় যখন করতে হবে আমাদের পরীক্ষার খাতায়, তখন আমাদেরকে এগুলো কিন্তু লিখে লিখে করতে হবে এবং সবকিছু বুঝিয়ে দিয়ে যে কোনটা কি অনুপাত হচ্ছে, কে কত পাচ্ছে, এগুলো সব ভালো করে লিখে তারপরে এগুলো অ্যান্সারগুলো করতে হবে। তো আমাদের প্রথম যেটা হবে, তাহলে এ বি এর মূলধনের অনুপাত তৈরি করবো। তাহলে এ ও বি এটা আমাদের লিখতে হবে। তখন এ ও বি এর মূলধনের অনুপাত ইজ ইকাল টু এ ইজ টু বি, তখন আমরা অনুপাতটা বের করবো। আমি জাস্ট এখানে তোমাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 75,000 ইজ টু 60,000, তাহলে এখানে কত আসছে? 5:4 আসবে। কাটাকুটি করলে 5:4 আসছে, কারণ এই চারটে কেটে যাচ্ছে, এটা 5×15 4×15 60, তাহলে 5:4 আসছে। তাহলে এই 40,500 টাকা কিন্তু 5:4 মধ্যে ভাগ করে নিচ্ছি। তাহলে এ পাচ্ছে কত? এ পাবে কত? 40,500 ইন্টু 5/9, 9×4 = 36, 5×9 = 45, 0, 0, তাহলে কত আসছে? এটা 22,500 টাকা। বি কত পাচ্ছে? 4500 ইন্টু কত? 4 ইউনিট। তাহলে এইটা দুজনে ওই টাকাটা ভাগ করে নিল। এবারে কি বলেছে যে 4 মাস পরে সি এত টাকা দিয়ে যোগ দিয়েছে, তাহলে বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে। তাহলে 4 মাস পর যখন এই টাকা যখন তারা তুলে নিয়েছে, তখন একটা আলাদা অনুপাত হচ্ছে। 4 মাস পরে সি যোগদান করার পর তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনে কত হবে? তাহলে 75,000 টাকা দিয়েছিল এ, সেটা খেয়েছে। এ কত করেছে? তাহলে আমরা বলতে চাইছি অ্যাকচুয়ালি এ ইজ টু বি ইজ টু সি কত হবে, তাই তো? তাহলে এখানে 75,000 টাকা কেটেছে 4 মাসের জন্য, প্লাস এই 75,000 থেকে বাদ যাচ্ছে কত? 22,500। এটা কতদিনের জন্য কাটছে? 8 মাসের জন্য। এটা একটা অনুপাত। এর অনুপাত কত হবে? বি এর 60,000 কেটেছে 4 মাসের জন্য, এটা প্লাস এই 60,000 থেকে কত বাদ যাবে? 18,000 টাকা বাদ যাবে। এখানে একটা শূন্য কম হবে, 18,000 টাকা হবে। 18,000 টাকা বাদ যাবে, প্লাস এই ইন্টু কি হবে? এটা খাটছে 8 মাসের জন্য, এটা। আর সি ইজ টু কত হবে? সি এর এই 40,500 টাকা খাটবে, 40,500 টাকা খাটবে 8 মাসের জন্য। এটা হচ্ছে তিনজনের অনুপাত। এটা যদি আমরা কাটাকুটি করি, তিনটে শূন্য, আচ্ছা, এটা কাটাকুটি করলে যেটা আসবে আমাদের অনুপাতটা, এটা অনুপাতটা কত আসছে? 25 প্লাস 35, এটা ইজ টু 20 প্লাস 28 হবে, এটা
ইস টু কত আসবে 81 27 81 ইন্টু 2 মানে 7 এটা আসবে কত 27 এইটা যেটা আসবে আমাদের অনুপাত 60 ইস টু 48 ইস টু 27 অর্থাৎ এটা আরো কাটাকুটি যাবে 3 দিয়ে কাটলে 20 340 27 এটা হচ্ছে আমাদের মূলধন অনুপাত হবে। তাহলে সেক্ষেত্রে এ কত পাবে? এ পাবে কত টাকা পাচ্ছে হচ্ছে কত 25 45 20 45 ইন্টু 39,150 এটা তাহলে কত পাচ্ছে এখানে 45 দিয়ে কাটবে এটাকে 5 9 45 9 4 36 9 3 27 9 5 45 4 0 0 হাতে 1 মিনিট হয়ে গেছে 7 আচ্ছা 5 রয়ে যাচ্ছে এখানে সরি 5 আছে 5 দিয়ে কাছে এটা 5 8 40 5 7 35 আমার আসছে কত এটা 0 0 4 থেকে 17,400 টাকা এটা কাটছে এটা থাকছে বেটা পাচ্ছে কে বি এই এ বি কত পাচ্ছে তাহলে বি আমার পাবে এখানে হচ্ছে কত 870 এই 870ই থাকবে আমার 870 ইন্টু পাবে 16 সমান হচ্ছে কটা 13,920 টাকা 13,920 টাকা আর সি কত টাকা পাবে 870 ইন্টু কত পাচ্ছে 9 সমান কত আসছে এটা 7,830 টাকা। এই হচ্ছে তিনজনের কে কত টাকা পাচ্ছে সেটা। নেক্সট আমরা পাচ্ছি কত পরের অঙ্কটাতে কিছু টাকা 3 বছরের সুদ মূল্যে 944 টাকা হয় যদিও বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায় তো ওই সময়ে ওই টাকার সুদ মূল্যে 980 টাকা হয়। তাহলে কিছু টাকা তাহলে আমরা সেই টাকাটা ধরে নেবো তাহলে ধরি মূলধন x টাকা এটা ধরে নিলাম আর সুদের হার কত ধরবো সুদের হার 5% এটা তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সুদ কত হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা সুদ পাবো আমরা সে কত পাবো x 3 বছর y ডিভাইড বাই 100 এটা এত টাকা প্রথম ক্ষেত্রে সুদ তাহলে সুদে আসলে কত হবে সুদে আসলে কত হচ্ছে x প্লাস 3xy বাই 100 এটা হচ্ছে সুদে আসলে আর এইটা সমান কত বলেছে 944 এটা সমান 944 বলে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত 25% বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার 25% বৃদ্ধি পাচ্ছে বলছে কত হচ্ছে এটা y প্লাস y বাই 100 ইন্টু 25 হবে 25% বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা আমার আসছে কত 5y বাই 4 এত টাকা 5/4 এত বৃদ্ধি পাচ্ছে এত পার্সেন্ট বৃদ্ধি পাই চল 25% বৃদ্ধি পাই হয়েছে এটা একটা তাহলে সুদ আসল কত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আসল মিলিয়ে কত হবে x এটা তো থাকবে প্লাস কত হবে x ইন্টু 3 ইন্টু 5y বাই 4 আচ্ছা 4টাকে আমি ওটা নিচে লিখে দিলাম 5y বাই 4 ইন্টু 100 এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এইটা সমান আমরা বলতে পারি কত 980 টাকা হচ্ছে 2 নম্বর এই দুই ভাই যদি এক করি এখন 2 ভাজিত 1 করে পাই এই দুই ভাজিত 1 করলে কি পাবো আমরা এখানে x প্রথমে আসছে কত এটা x কমন নিলে আসছে কত 1 প্লাস এটা কত আসবে 5 থেকে 15 xy ডিভাইড বাই 400
15xy ডিভাইড বাই 400, আর এটা এক্স কমন থাকবে কত 1 প্লাস এটা কত আসবে 3xy 3 xy তো এক্স কমন চলে যাচ্ছে, এখানে ভুল হচ্ছে একটা, 15xy হবে না, এটা 15y বাই 400 হবে, 400। ক্ষেত্রে এটাও এক্স কমন যাবে, এক্স কমন গেলে এখানে পড়ে থাকবে কত 3y বাই 100, এটা পড়ে থাকবে। এটা কত হবে 980 বাই 944। তাহলে এক্স কমন যাচ্ছে, এক্স কেটে যাচ্ছে, আর এখানে এটা কেটে গেলে কত আসছে 245, 2 দিয়ে কাটলে কত এখানে 4 44 4 করে আসছে, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হচ্ছে আমার 245, আর এটা কাটছে কত 236। আর আমি এটাকে বলতে পারি যদি গুণ করি 236 প্লাস, ঠিক আছে 236 ইন্টু এইটা 15y বাই 400 ইজিক্যাল টু এটা কত 245 প্লাস 245 ইন্টু 3y বাই 100, ঠিক আছে। এটা এখানে কাটাকুটি যদি করি আমরা কত পাবো 5 3 15, এটা হচ্ছে 5 8 40 কেটে গেল, এটা হচ্ছে 4 20 80, এটা হচ্ছে 4 6 5 20 4 9 36 হলো এটা। আর এদিকে কাটাকুটি করলে কত আসছে এটা আসছে 5 4 20 5 9 45 5 20 100, তাহলে এটা আমার গেল কাটাকুটি করে। তাহলে অর এখন আমি এটা বলতে পারি, কি বলতে পারি, এটা গুণ করলে কত হচ্ছে 59 আর 3y আছে 9 3 27 5 5 17, অর্থাৎ এটা হচ্ছে কত 1700, এটা y বাই 177y মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 9 3 27 4 3 12 2 14 147y ডিভাইড বাই 20 ইজিক্যাল টু এদিকে কত পড়ে থাকছে, এদিকে যেটা পড়ে থাকবে 245 মাইনাস 236। আর আমি এখানে বলতে পারছি কত আসছে আমার, এটা আসছে কত বিয়োগ করলে কত হচ্ছে 30y ডিভাইড বাই 20 ইজিক্যাল টু এটা কত আসছে 9, আর y ইজিক্যাল টু 9 ইন্টু 20 বাই 30, এটা কেটে আছে 3 3 9, তাহলে কত আসছে 6। তাহলে y কত বেরোলো আমার এখানে, আর y ইজিক্যাল টু বেরিয়েছে আমার 6%, তাহলে বার্ষিক সুদের হার বেরিয়ে গেল 6%। এবার এক থেকে আমাকে এক্সট্রা বের করতে হবে, তাহলে 1 থেকে পাই এই কি পাচ্ছি আমরা, 1 থেকে যেটা পাবো এক্স প্লাস এক্স ইন্টু আছে, এর এক্সট্রা থেকে কমন নিয়ে নেবো আমি, তাহলে 1 প্লাস 3 ইন্টু ওয়াই ডিভাইড বাই 100 এটা ছিল, ইজিক্যাল টু কত ছিল 944, আর এক্স ইজিক্যাল টু এটা কত হবে 944 ইন্টু এটা 18 আছে, তাহলে কত হবে এটা 100, 100 উপর হবে গুণ হবে 100 ডিভাইড বাই 100, এটা 8 8 64, 8 দিয়ে কাটছে 8, আর এক্স সমান কত পেলাম, এক্স সমান পেলাম আমরা 800 টাকা। তাহলে মূলধন কত হলো 800 টাকা, আর এটা পেলাম আমরা বার্ষিক সুদের হার। নেক্সট আছে আমাদের এই অঙ্কটাই আমরা কি করবো, আমরা এই এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 একে যদি আমরা এ ধরে নিই, এ ধরে পাই, এ ধরে কি পাবো, তাহলে এটা কত হবে এ মাইনাস 1 বাই এ পাবো, এটা প্লাস এটা কত পাচ্ছি 742 48 7 ইজিক্যাল টু 0, और এটা আমরা কি বলতে পারি এ মাইনাস 1 বাই এ ইজিক্যাল টু মাইনাস 48 7। আমি যদি এটিকে লসাগু করে দিই, এ লসাগু হচ্ছে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু
माइनस 48/7 और 7 स्क्वायर माइनस 7 इज इक्वल टू माइनस 48a और 7 স্কোয়ার মাইনাস এটা চলে আসবে এদিকে 48a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে কত আসছে 7 7 49 আসছে। তাহলে 49 মাইনাস 1 যদি করি 7 স্কোয়ার প্লাস 49a মাইনাস a 48 হয়ে যাচ্ছে মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে কত কমন যাবে 7 কমন যাবে। তাহলে 7 কমন গেলে এখানে কত পড়ে থাকছে a প্লাস 7 মাইনাস 1 কমন গেলে পড়ে থাকছে a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আর a এটা a প্লাস 7 হবে কারণ মাইনাস কমন যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে a প্লাস 7 এটা হবে 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে পেলাম। এখন a এর মানটা বোঝাবো। a এর মানটা যদি বসাই a এর মান আমরা এটা ধরেছিলাম। এখন a এর মানটা তাহলে হয় a প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মানটা কত আছে x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস 3 প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আর এটা কি বলতে আমি যদি এখানে চলে যাই x মাইনাস 3 x প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 7 और माइनस 7x माइनस 21 इज इक्वल टू x माइनस 3 और एक्सটা দিয়ে গেলে মাইনাস 8x এখানে কত আসছে এটা মাইনাস 18। তাহলে মাইনাস আমাদের কেটে যাচ্ছে আর x ইজ ইকুয়াল টু 18/8 2 8 x আমার কত বেরোলো 9 4। নেক্সট আমরা কি করব 7a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 7 ইন্টু x মাইনাস এটা হচ্ছে a আছে a কে আমরা ধরেছিলাম x মাইনাস 3 আর x প্লাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যেটা পাবো আমরা 7x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 7x মাইনাস 21 মাইনাস 1 ইজ ইকুয়াল আচ্ছা এটা মাইনাস 1টা এদিকে আমি নিয়ে চলে আসবো বাই x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 1। और আমি বলতে পারি এটা কি 7x minus 21 is equal to x plus 3 और 7x minus x is equal to এদিকে তাহলে কত আসছে 24 और 6x is equal to 24 और x is equal to 4। তাহলে x এর আমার মান কত কত বেরোলো x বেরোলো 4 আর 9 4 এই দুটো হলো x এর মান। এটা আমরা অন্যরকম ভাবে করতে পারি। এটা আমরা এই দুটো লসাগু করে x মাইনাস থিটা হোল স্কয়ার মাইনাস x প্লাস থিটা হোল স্কয়ার এভাবেও করতে পারি আমরা একই উত্তর পাবো। নেক্সট আমরা আছি ax স্কয়ার bx মাইনাস c সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে আমাকে এটা দেখাতে হবে। তাহলে এখানে যে কি বলেছে সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ। তাহলে ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা আলফা হলে অপরটার দ্বিগুণ বলেছে আলফা আর 2 আলফা হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। তাহলে और 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a এটা গেল। এবারে আমি বলেছি আবার আলফা ইন্টু আলফা আলফা ইন্টু 2 আলফা 3 বাই এ 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ 2 ইন্টু আলফা মানটা যদি বসাই আমরা মাইনাস বি বাই 3a the whole square is equal to c by a or এটা কত হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু c বাই a। এখানে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো 9a স্কোয়ার c বাই a और এই a এর সাথে একটা কেটে যাচ্ছে তাহলে আমি এখানে পাবো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। এটা হলো প্রমাণ করতে ছিল তাহলে প্রমাণিত হলো অ্যাকচুয়ালি 2b স্কোয়ার আচ্ছা মাইনাস ছিল না ও এখানে মাইনাস ছিল তাহলে এর মানটা কি হবে মাইনাস সি বাই এ হবে। তাহলে এটা মাইনাস হচ্ছে এটা মাইনাস হচ্ছে মাইনাসটা দেখলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 9ac ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল কারণ এখানে একটা মাইনাস ছিল যেটা আমি খেয়াল করিনি।
এখানে মাইনাস ছিল, এটা মাইনাস কি হয়েছে, আমার এটা প্রমাণটা সলভ হয়ে যাচ্ছে। এবার কি বলেছি, এক্স ইজ ইকাল টু 2 + y/3। তাহলে আমার এটা যেটা বলা আছে, এক্স ইজ ইকাল টু 2 + √3, আর বলা আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, এটা আমার বলা আছে। তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা কি বলতে পারি, যে 4 - x, তাহলে 4 - x এর মান কত, 2 + √3, তখন 4 মানে এটা কত আসছে, 4 - √3 এটা, তাহলে এটা যেটা আসছে এটা ব্র্যাকেটে, আচ্ছা তাহলে আমার এটা কত আসছে 2 - √3, এটা হচ্ছে আমার ওয়াই এর মান। তাহলে ওয়াই সমান কত বেরোলো, 2 - √3। এখন এক্স ওয়াই এখন কত বেরোবে, এক্স ওয়াই যদি গুণ করি আমরা, তাহলে বলতে পারি 2 + √3 ইন্টু 2 - √3, এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা কত আসছে, 4 - 3 = 1। তাহলে এক্স ওয়াই এর মান এলো কত, 1। তাহলে এখন চেয়েছে আমার কত, এক্স ওয়াই প্লাস 1/xy, এটা ইজ ইকাল টু 1 + 1/1 সমান কত আসছে, 1 + 1 সমান 2 হচ্ছে অ্যান্সার। এরপরে আসি 7-2 অঙ্কটা। হলো পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর, মানে একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোকের কাজ করতে হবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। তাহলে এখানে লোক সংখ্যা যদি এ ধরি, দিন সংখ্যা বি, তাহলে এই লোক সংখ্যা বাড়লে কি হবে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে। একটা কাজ, যে কোনো একটা নির্দিষ্ট কাজ লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি হবে, তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে, দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে। তাহলে এ কি আছে, বি এর সাথে ব্যস্ত হয়ে আছে, এ সমানুপাতিক 1/b, এটা আমরা বলতে পারি। তাহলে এ সমান আছে a/b, যেখানে কে কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন বলছে কি এর মান 50, এ বলা আছে 50, আর আচ্ছা বি বলা আছে 15। তাহলে কে এর মান এখান থেকে পেয়ে যাবো 50 ইজ ইকাল টু k/15, 15 না 15 বলেছে এটা, ও সরি এখানে 18 বলেছে, এটা কত বলেছে 18, k/18, কে এর মান কত আসছে এখানে 50 ইন্টু 18। আচ্ছা কারেক্ট করলাম না এটা এখানে, তাহলে 50 × 18। এখন এ এই 1 নাম্বার আমরা যেটা পেয়েছি, কোনটা পেয়েছি, 1 নাম্বার পেয়েছি, এটাকে এটাকে পেলাম আমরা 1 নাম্বার। এই 1 নাম্বার থেকে তাহলে কি পাবো, এ যেটা পাবো এ ইজ ইকাল টু কে, কে পেয়েছি 50 × 18, আর বি হচ্ছে 15 দিন আমাকে কাটতে হবে। এটা বি, এটা আমরা পেলাম 2 নম্বর। এখন আমরা কি করতে হবে, বি সমান 15 দিন যদি ধরে, মানে 5 দিন কাটতে হবে বলেছে, তাহলে সেক্ষেত্রে এ 15 দিন হলে 15 দিন হলে এ সমান কত আসছে 50 × 18/15, 5 × 3 = 15, 5 × 10 = 50, 318 60। অতিরিক্ত কত লোকের প্রয়োজন হচ্ছে, অতিরিক্ত লোকের প্রয়োজন হচ্ছে কত, আগে কত ছিল, লোকের প্রয়োজন আগে কত ছিল, আগে ছিল 50 জন, এখন হচ্ছে 60 জন, তাহলে হচ্ছে 10 জন হচ্ছে অতিরিক্ত লোকের প্রয়োজন। এরপরে আছে আমরা যেটা করবো সেটা হচ্ছে 8 দাগের 1 অঙ্কটা। 8 দাগের 1 অঙ্কটা কি বলেছে, এটা বলা আছে 8 দাগের 1 অঙ্ক।
তাহলে আমাদের প্রথমে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা যেটা দেওয়া আছে কি, a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকাল টু 1, এটা। তাহলে এখন আমরা কি করব, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে, বি প্লাস সি আছে, হ্যাঁ, উপর নিচে আমরা এটাকে প্রত্যেকটা ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করবো। কিন্তু উভয় পক্ষকে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করি, এখানে কি যাবো, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকাল টু, উভয় পক্ষকে গুণ করতে হবে, এক পক্ষ গুণ করলে তো হবে না। তাহলে এ প্লাস বি প্লাস সি থাকছে আমার। তাহলে আমি যদি এখন কি করি এটাকে, অর এটাকে যদি গুণ করি আমার কি আসছে, এ স্কোয়ার আসছে, এটাকে দিয়ে গুণ করলে নিচে কি আসছে, বি প্লাস সি, আমি ভেঙে দিচ্ছি এটাকে, প্লাস এটা কি হবে, আমরা এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে নিচে রেখে দেবো বি প্লাস সি প্লাস, সেখানে ক্ষেত্রেও তাই, বি স্কোয়ার, এটা বি স্কোয়ারটা কি করবো, বি স্কোয়ারটা বার করে নেবো, বি দিয়ে গুণ করলে কি হবে, বি স্কোয়ারটা বেরিয়ে যাবে, তাহলে কি আসছে সি প্লাস এ, আর এটা কি হবে, বি দিয়ে এ প্লাস সি, এটা হচ্ছে সি প্লাস এ প্লাস নিজের ক্ষেত্রে সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমার থাকছে, আমার এদিকে কত থাকছে, এ প্লাস বি প্লাস সি, এটা কেটে যাচ্ছে, তাই তো। তাহলে আমার কত পড়ে থাকছে, এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস, এটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ, এটা কেটে যাচ্ছে, কত পড়ে থাকবে, বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, এটা পড়ে থাকছে, আমার কত পড়ে থাকবে, এটা প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি এ প্লাস বি প্লাস সিকে এদিকে নিয়ে যাই, কি পাবো, এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মানে কি আসছে, এটা শূন্য, এটা আমাদের প্রমাণ করতে গেছিল। এবিসিডি ক্রমিক সমান্তর হলে আমাকে এটা সমান এটা দেখাতে হবে। তাহলে এবিসিডি ক্রমিক সমানুপাতি, এটা সমান আমরা কি বলতে পারি, এটা সমান বলতে পারি এ ইজ টু বি ইজ ইকাল টু বি ইজ টু সি ইজ ইকাল টু সি ইজ টু ডি, এটা বলতে পারি। তাহলে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি ইজ ইকাল টু সি বাই ডি ইজ ইকাল টু কে ধরি। তাহলে এখান থেকে কি আসছে, এ সমান বি কে, সি সমান কি আসছে, সরি, এ সমান বি কে, আচ্ছা বি সমান আসছে সি কে, আর সি সমান আসছে ডি কে, সমান এটার সমান কত আসছে, ডি কে স্কোয়ার, বি সমান, আর এইটা যদি এখানে বসাই কত পাবো, এ সমান পাচ্ছে ডি কে কিউ, তাহলে ডি কে কিউ হলো। তাহলে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এল এইচ এস যেটা বলেছে হচ্ছে বাম পক্ষ, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার, আমরা করে ভেঙে নেব, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিডি প্লাস ডি স্কোয়ার, এটা আসলো। তাহলে এখানে কত আসছে, আমি কত কত পাচ্ছি, টু বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস টু সি স্কোয়ার মাইনাস এখানে কি পাচ্ছি টু সি এ
প্লাস স্কোয়ার বিডি প্লাস ডি স্কোয়ার, এইটা পাচ্ছি। তাহলে আমরা কি করবো, বি এর মানগুলো বুঝতে পারবো। 2 ইন্টু বি এর মান কত ছিল, ডি কে স্কোয়ার, মানে এটার উপর কত পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 মাইনাস 2bc, 2bc করলে এটা কত পাবো, 2 ডি স্কোয়ার বি কিউ, ডি স্কোয়ার কে কিউ পাবো, প্লাস সি স্কোয়ার আছে এটা, প্লাস সি থাকলে আমরা কত পাবো, এখানে সি ছিল ডি কে, তাহলে ডি কে যদি পাই তাহলে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2ca, এটা কত পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস কত পাবো, 2 ডি স্কোয়ার কে স্কোয়ার পাবো ডি স্কোয়ার, এইটা ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর কখনো কাটছে ডি স্কোয়ার, তাহলে আমার এটা কত থাকছে, এটা পড়ে থাকছে আমার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার পড়ে থাকছে। এটা হলো, যদি ডান পক্ষটা দেখি ঠিক আছে, এ মাইনাস এটা হচ্ছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি সমান কত হয়, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে কত আসছে, ডি কে কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা কত হবে, ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা আসছে কত, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, তাহলে কি হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ, হলো প্রমাণিত। নেক্সট কি আছে, নেক্সট আছে প্রমাণ করো যে একটি বৃত্তস্থ সামান্তরিক একটু আয়তাকার চিত্র। নেক্সট আমাকে যে প্রমাণ করতে হবে, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার এটা বৃত্তস্থ সামান্তরিক আমি ধরে নিলাম, আমি এখানে নাম দেবো, এটা হচ্ছে এ বি সি ডি, এটা আমাকে একটা কোণ 90 ডিগ্রি একটা প্রমাণ করতে হবে। তাহলে এবিসি একটা সামান্তরিক বলেছে, সামান্তরিকে কি হবে, সামান্তরিক কি লিখতে পারি আমরা, এ বি কোণ সমান ডি কোণ, আমার যেটা এখানে বলা আছে যে এ বি সি ডি একটা সামান্তরিক বৃত্তস্থ সামান্তরিক, তাহলে এখানে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ডি সামান্তরিকে, তাহলে একটি আবার এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ বি আর কোণ ডি এই দুটো মিলে কত হচ্ছে 90 ডিগ্রি, আমাকে পুরো কোণটা লিখতে হবে যে এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমি এখানে বলতে পারছি কি, এটা একটু যদি লিখে দিই, এটা যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এবিসি এবং এডিসি মিলে হচ্ছে 90 ডিগ্রি, আবার কোণ দুটো সমান, তাহলে বলতে পারি কোণ এবিসি প্লাস কোণ এবিসি মিলে হচ্ছে কত 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কোণ এবিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমার কোণ এবিসিটা কি করবো, বি কোণটা কত বেরোলো, এই কোণটা বেরোলো আমার 90 ডিগ্রি, তাহলে একটা কোণ সামান্তরিক একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা কি হয়, আয়তক্ষেত্র হয়, তাহলে এটা কি হচ্ছে একটা বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। আমরা কি জানি, এবার লিখতে হবে যে আমরা জানি সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে এটি কি হচ্ছে, সামান্তরিক হচ্ছে একটি
আয়তক্ষেত্র, তাহলে বৃত্তস্থ সমান্তরিক হবে আয়তক্ষেত্র, এটা আমাদের প্রমাণিত হলো। এরপরে আসলে আমরা নেক্সট স্লাইডে, এটা বলেছে আর এস টি ত্রিভুজের এর সমকোণ। আর এস টি একটা ত্রিভুজ যার কি হচ্ছে আর এস টি ত্রিভুজের এস হচ্ছে সমকোণ। আর এস টি ত্রিভুজ যার এস হচ্ছে কি সমকোণ। হচ্ছে এস, এটা হচ্ছে টি, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। এখন কি বলেছে, আর এবং এস, আর এস এবং এস টি বাহুদের মধ্যে যথাক্রমে এক্স ওয়াই, এর মধ্যে বিন্দু এটা হচ্ছে এক্স আর এর মধ্যে এটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে এক্স ওয়াই আমি যদি যোগ করি এক্স ওয়াই, তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে কি আর ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আবার এটা যোগ করতে হবে আর সরি আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এইটা এবং এক্স টি স্কোয়ার, এক্স টি স্কোয়ার এটা, এটা মিলে কথা হচ্ছে আর এক্স ওয়াই স্কোয়ার এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এক্স ওয়াই স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন কি লিখবো যে আর এক্স মানে আর ওয়াই এক্স টি এবং হচ্ছে কি এবং এক্স ওয়াই এগুলো কি হচ্ছে যোগ করলাম, মানে যেগুলো আমরা আঁকলাম আমাকে যেগুলো প্রমাণ করতে বলছে এগুলো তো যোগ করতে হচ্ছে, তাহলে এগুলো আমি যোগ করলাম। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এক্স এস ওয়াই, মানে এই ছোট সমকোণী ত্রিভুজটা কি পাচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজ এক্স এস ওয়াই থেকে আমরা কি পাচ্ছি এক্স এ ওয়াই থেকে আমরা যেটা পাবো সমকোণী ত্রিভুজ এক্স পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ আর এস ওয়াই থেকে কি পাচ্ছি আর এস ওয়াই আর এস ওয়াই আর এস ওয়াই এটা থেকে পাবো কি আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি আমরা 2 নম্বর। আবার এস টি এক্স থেকে কি পাবো সমকোণী ত্রিভুজ এস টি এক্স থেকে যে পাবো যেটা পাচ্ছি এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস টি স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার এটা পাবো 3 নম্বর। আবার এক্স কি হচ্ছে আর এস এর মধ্যবিন্দু, এক্স হচ্ছে আর এস এর মধ্যবিন্দু, এটা বলা আছে। তো এটা সমান আমরা কি বলতে পারি এস এক্স ইজ ইকুয়াল টু হাফ কি হচ্ছে আর এস, অনুরূপভাবে কি হচ্ছে ওয়াই এস টি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে যেটা পাবো কি পাবো এস ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে হাফ এস টি, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে এখন এই যে 2 আর 3 যে যোগ করি আমরা 2 প্লাস 3 করে পাই, 2 প্লাস 3 করে কি পাচ্ছি আর ওয়াই স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার সরি এস টি স্কোয়ার এক্স টি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার পাবো,
প্লাস এস এক্স স্কোয়ার, এগুলো আমরা করেছি, এই যে এগুলো এখান থেকে পাচ্ছি। তাহলে এখন এটা কি পাচ্ছি, এস ওয়াই স্কোয়ার আর এস স্কোয়ার সমান আমরা কি বলতে পারছি, আর এস, এখান থেকে আর এস বলতে টু এস এক্স তার হোল স্কোয়ার, অর আমরা এটা বলতে পারি অর আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার, এইটা সমান আর এস সমান কি লিখতে পারি, আর এস সমান টু এস এক্স তার হোল স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস টি, এস টি সমান কি বলতে পারি টু এস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার। এখন এটা হচ্ছে কত, চার এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এটা বলছে ফাইভ এস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ফাইভ এস ওয়াই স্কোয়ার সমান ফাইভ কমন গেলে এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান ফাইভ ইন্টু এটা কত হবে এক্স এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান কত পাচ্ছি এস এক্স আর এস ওয়াই মিলে কত পাবো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান কত বেরোলো আমাদের ফাইভ এ, এটা প্রমাণ করে দিয়েছিল, এটাই প্রমাণ হলো। এটা মান নির্ণয় করতে বলেছে, পাই বাই সিক্স মান কত হচ্ছে, সবগুলো পাই বাই সিক্স, পাই বাই সিক্স মানে কত হচ্ছে আমার 30 ডিগ্রি, পাই বাই সিক্স মান কত হচ্ছে 180/6 মান কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে পাই বাই সিক্স এর মান কত হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি। তাহলে আমার এখানে মানগুলো যেগুলো বসবে tan 60 ডিগ্রি √3 মাইনাস 1/√3, 1 প্লাস √3 ইন্টু রুট, এটা আসছে প্লাস বাই টু ইন্টু √3/2 প্লাস √3/2 ইন্টু 1/2, তাহলে এটা কত আসছে কেটে যাচ্ছে সমান কত আসছে এটা 3, 3 মাইনাস 1 এখানে আসছে, আর এটা কত আসছে 1 প্লাস 1 প্লাস এখানে কত আসবে √3/4, এটা আসবে √3/4 আর এটা প্লাস √3/4, তাহলে এটা সমান কত আসবে 2/√3 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু √3/4, 2 দুগুণে 4 সমান এটা কত আসছে 1/√3 প্লাস √3/2 সমান কত হচ্ছে এখানে 3 ডিভাইড বাই 2√3, 5/2√3, এটা আমরা অ্যান্সার লিখতে পারি। আবার এখানে কোঅর্ডিনেশন করেও অ্যান্সারটা লিখতে পারি, কোঅর্ডিনেশন করে কি লিখতে পারি এভাবে আমরা, আমাদের যেমন আমাদের এটা করে থাকলেও কোনো অসুবিধা নেই, এর √3 গুণ করবো তাহলে 3 হয়ে যাবে, তাহলে 5√3/6ও লিখতে পারি, আমার একই অ্যান্সার হবে। নেক্সট cot 12 cot 38 আমাদের দিয়েছে cot 50, ওটা cot 60, তাহলে গেলে কি হবে, এটা শোনা আমরা কি বলতে পারি cot 12 এবং cot 12 এর cot 12 ডিগ্রি রেখে দিলাম, cot 38 এটা গেলে cot 90 ডিগ্রি মাইনাস এটা 68 ডিগ্রি, 60 না 38 ডিগ্রি, আর এটা কত হবে cot কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু এটা হচ্ছে 1/√3, তাহলে এটা বলতে পারি cot 12 ডিগ্রি
cot 38 degree tan 38 degree tan 12 degree into 1 by root 3 এগুলো তো কেটে যাবে, কত আসছে 1 by root 3। নেক্সট আর কি বলেছে, এইটা এইটা প্রমাণ করতে হতে সোজা অঙ্ক একটা, এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি, এক্স বাই এ ইজ ইকাল টু সাইন থিটা, ওয়াই ইজ ইকাল টু বি ট্যান থিটা, ওয়াই বাই বি ইজ ইকাল টু ট্যান থিটা। আমি স্কোয়ার করি, স্কোয়ার যদি না করে কি করবো আমরা, এটা কি করে নেবো, এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ওয়াই, ওয়াই এক্স স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি উল্টে দিই, এটা সময় কি লিখতে পারি, 1 বাই কোস এক্স স্কোয়ার থিটা, অর কি বলতে পারি, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কোস এক্স স্কোয়ার থিটা, এটা আমরা বলতে পারি। আচ্ছা এখানেও আমরা কি করলাম, স্কোয়ার করে নিলাম, ট্যান স্কোয়ার থিটা, এটা সমান বলতে পারি 1 বাই কট স্কোয়ার থিটা। তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি হচ্ছে কট স্কোয়ার থিটা। আমরা কি জানি এখন, কোস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে কত 1। এখন যদি আমরা কি করি, এটা লসাগু করি, স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কত হবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1। আর এখান থেকে কি বলতে পারি আমরা, এ ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। 9 মিটার একটু উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত কারখানার চিমনির উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। তাহলে চিমনির উন্নতিকোণ বের করতে হবে। এটা একটা বাড়ি, এটা একটা চিমনি, তাহলে চিমনিটার উচ্চতা 30 মিটার দূর, এটা হচ্ছে 30 মিটার দূরে অবস্থিত। তাহলে এখান থেকে কি করছে সে দেখছি, এটা হচ্ছে 9√3 মিটার। এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 9√3 মিটার। এ, এটা বি, এটা বলেছেন। তাহলে এখান থেকে লিখে নিতে হবে কোনটা কোনটা, এ বি এটা বাড়ি, সিডি হচ্ছে চিমনি, বাড়ির উচ্চতা এত, দূরত্ব। এখন আমরা কি করব, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এইসি থেকে কি পাবো, ত্রিভুজ এইসি থেকে কি পাচ্ছি, সিই বাই এই, সিই বাই এই, এটাকে 30 ডিগ্রি সাপেক্ষে কত পাবো, tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি সি, বিডি যদি 30 মিটার হয় তাহলে এই কত হবে 30 মিটার, 30 ইজ ইকাল টু পাচ্ছি 1/√3। তাহলে √3 সি ইজ ইকাল টু আমরা পাচ্ছি কত, অর 30 পাচ্ছি, অর সি কত পাবো 30/√3। সি কত পাচ্ছি 30/√3। তাহলে চিমনির উচ্চতা হচ্ছে কত, চিমনির উচ্চতা সমান কত পাচ্ছি এখানে, সিডি সমান কত হচ্ছে, সি প্লাস ইডি, সি কত পেলাম আমরা, সি পেয়েছি 30/√3, আর এটা পাচ্ছি কত, এটা সমান এবি, ইডি সমান কত হচ্ছে এবি,
9√3, তাহলে এটা যদি √3 দিয়ে গুণ করি তাহলে কত আসছে 10√3 হবে। এটা 10√3 কীভাবে আসছে, আমরা অ্যাকচুয়ালি কী করছি 30√3 কম্বিনেশন করছি, √3 ইন্টু √3 প্লাস 9√3, তাহলে এটা 3 গুণ করলে কত হচ্ছে 3 10 30, তাহলে হয়ে যাচ্ছে 10√3 প্লাস 9√3 হচ্ছে 19√3। তাহলে চিমনির উচ্চতা কত হচ্ছে 19√3 মিটার। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থায় একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। তাহলে এটা হচ্ছে একটা স্তম্ভ, বাঁকা স্তম্ভ না, সোজা স্তম্ভ হওয়া দরকার। এটা হচ্ছে একটা স্তম্ভ, এটা কি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য একটা আছে, এর ছায়ার দৈর্ঘ্য এটা 30 মিটারে, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে 45 ডিগ্রিতে, একটা 30 ডিগ্রিতে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। দৈর্ঘ্যটা কত বেশি হচ্ছে 60 মিটার বেশি হচ্ছে। তাহলে এ বি সি আর ডি, তাহলে সিডি সমান 60 মিটার, এবি হচ্ছে স্তম্ভটা দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারছি এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে কি পাবো আমরা এবি বাই বিসি इज इक्वल टू হচ্ছে কত tan 45 डिग्री, और AB बाई BC इज इक्वल टू হচ্ছে 1, और AB সমান কি হচ্ছে BC। আবার সমকোণী ত্রিভুজ কি থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, ABD এই সমকোণী ত্রিভুজটা থেকে কি পাবো 30 এর সাপেক্ষে, যেটা পাবো AB বাই BD ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এবি বাই বিডি, বিডি মানে কত পাচ্ছি আমি বিসি প্লাস সিডি সমান কত পাচ্ছি এখানে tan 30 ডিগ্রি। এবি বাই এবি, এটা এবি তো হচ্ছে, বিসি সমান এবি বেরিয়েছে এখানে, প্লাস সিডির মান কত 60 ইজ ইকুয়াল টু 1/√3, এখান থেকে পেলাম। এখন যদি কণাকণি গুণ করি তাহলে কত পাচ্ছি, और √3 AB इज इक्वल टू AB प्लस 60, और √3 AB माइनस AB इज इक्वल टू कत হচ্ছে 60, और रूट AB कमन গেলে √3 माइनस 1 इज इक्वल टू 60, AB কত বের হলো 60/√3 মাইনাস 1, এটা হচ্ছে आंसर। এখন এইটাকে যদি আমরা পয়েন্টে করতে চাই তাহলে কি করব, এখানে আমরা √3 - 1 দিয়ে গুণ করব, তাহলে AB ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 60 ইনটু √3 প্লাস 1, এটা হচ্ছে √3 নিচে হচ্ছে √3 - 1, √3 প্লাস 1 মানে 3 মাইনাস 1, কত হচ্ছে এটা 2 30 এ 60, এটা হবে ইনটু 2.732, তাহলে এটা আমার কত আসবে 81.962, মানে 81.96 মিটার হচ্ছে কি হচ্ছে স্তম্ভটার উচ্চতা। স্তম্ভটার উচ্চতা কত হলো 81.96 মিটার।